লক্ষ্মীপুরের ৭ নং বশিকপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও এ.কে.এম. কামাল হোসেনের স্মরণে আলোচনা সভা ১১ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ঢাকাস্থ বশিকপুরবাসী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। খুব বিনয়, এটা নবীজির চেতনা। নবীজি সম্পদ এসেছে ১০০ উট ওকে দাও, ২০০ উট একে দাও, ১৫০ ওকে দাও। মানুষ এরা ওনারা ব্যয় করতেন মানুষের পিছনে। মানুষের এই হাটটাই তো হলো মাদ্রাসা। আর দুনিয়া মালউনাতুন, সারা পৃথিবী অভিশপ্ত, লানত-প্রাপ্ত। মালউনুম মা ফিহা, দুনিয়াতে যা আছে সবকিছু অভিশপ্ত, ইল্লা, তবে ৪টা জিনিস। যিকরুল্লাহ, আল্লাহর জিকির, তাসবিহগুলো অভিশাপ মুক্ত। ওমা ওয়ালা, আল্লাহর প্রিয় আমলগুলো, কাজগুলো, জিনিসগুলো অভিশাপ মুক্ত। আর বাকি দুটা আলিমুন আও মুতাআল্লিমুন, একজন আলিম অথবা আলেমের ছাত্র, এই দুইটা অভিশাপ মুক্ত। তো দুইটা আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত, জিকির আর আল্লাহর প্রিয় জিনিস। আর বাকি দুইটাই কিন্তু আলেম। আব্দুল ওয়াদুদ ভাই ছিলেন তীক্ষ্ণ একটা মানুষ, ধী শক্তি সম্পন্ন, এটা বুঝতেন। এই দেশে কত আলেম যে তার দ্বারা উপকৃত হয়েছে, ফোন করে অবস্থা জানতেন। আসলে এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে 1/3 ভূমি ছিল মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জন্য ওয়াকফ এস্টেট। দুইটা রাষ্ট্র মিলে 1/3 জমি ওয়াকফ এস্টেট ছিল। এক একটা মসজিদের জমি ছিল ৫,০০০ বিঘা, ২,০০০, ৩,০০০, ১০,০০০, ৭,০০০, এইভাবে ছিল। জমিদারির হারে চলত প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশরা এক কলমের খোঁচায় এই সব বাজেয়াপ্ত করে দিয়ে দিয়েছে অন্যদেরকে। রাতারাতি মাদ্রাসাগুলি হয়ে গেছে ফকির। তখন মিয়ার পুত্ররা যারা আলেম হয়েছে, জমিদার ছিল, সচ্ছল ছিল, তারা বলল এখন ভিক্ষা করে হলেও এই মসজিদ বাঁচিয়ে রাখবো, এই মাদ্রাসা সচল রাখবো, এই মক্তব চালিয়ে যাব। আমার বাবাকে আমি সারা জীবন এটা বলতে শুনতাম, পাইলে রুজি না পাইলে রোজা, আছি এই পথে, সবসময় এটা বলতেন। এখন পথের ধারে অনেক আলেমরা বা টুপি পাঞ্জাবিওয়ালারা মাইকিং করে টাকা কালেক্ট করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য। এখানে এগুলিতে অনেক সমস্যা আছে, অনেক হয়তো অবাস্তব আছে, অনেক আবার সত্য আছে। আমাদের খারাপ লাগে যে হুজুররা কেন ভিক্ষা করে। আমি বলি হুজুররা কেন ভিক্ষা করে, আপনি যদি ইতিহাস জানতে এই প্রশ্নটা করতেন না। হুজুররা আপনার জন্য ভিক্ষা করে, আপনি যাতে ঈমানটা নিয়ে গোরস্থানে যেতে পারেন, আপনার জন্য হুজুররা ভিক্ষা করে। এটা আপনার কলঙ্ক। কেন আপনার আলেম সমাজ ভিক্ষা করবে, তার কি খোঁজ নিয়েছেন আপনি? বছরে যাদের হক রোজা ক্ষুধায় আসেনি নিদ, তাহাদের গৃহে এসেছে কি আজ সেই চিরখুশির ঈদ। এই বাংলাদেশ স্পেন হয়ে যেত, স্পেনের মতো ৭০০ বছরের মুসলিম শাসনের পরে একটা মুসলিমও নাই। এই বাংলাদেশ সেরকম হয়ে যেত যদি আলেম সমাজ এই দায়িত্ব না নিতেন যে পাইলে রুজি না পাইলে রোজা, আল্লাহর একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানা করতে দেবে না। মুদ্রার এই পিঠ দেখলে তো হবে না, ওই পিঠটাও দেখতে হবে। আলেমদের এই ভিক্ষার নিচের পিঠটাতে কি আছে? আমার ভাই, আপন ভাই আব্দুর রহিমকে চিনে না? মুরব্বীদের মধ্যে কেউ এরকম নাই। আল্লাহ তাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ও ইংরেজি যখন ক্লাস 9-এ পড়ে, আইবি এর ছেলেদেরকে ইংরেজি প্রাইভেট পড়াতে, অঙ্ক দেখলেই বলতে রেজাল্টই। ক্লাস 3-তে বসে বশিকপুর প্রাইমারি স্কুলে যখন ইন্সপেক্টর এসেছিল, ইন্সপেক্টর কি জানি একটা প্রশ্ন করেছিল, তো সে বললো আমি উত্তর দিই। তো দাও উত্তর দাও, সে উত্তর দিয়েছে। ইন্সপেক্টর বলে হয় নাই,
ওর সাথে সাথে বললো আপনার হয়নি। যেখানে হেডমাস্টাররা গা কাঁপতেছে যে স্কুল থাকে কি না থাকে, ডরে কথা কয় না ইন্সপেক্টরের উপরে, সে বললো কি আপনার হয়নি। তো ইন্সপেক্টর বললো যে বলো এটা কার? তো ওনারা পরিচয়টা দিয়েছে ঠিক মতোই। তো এখন ইন্সপেক্টর বলতেছে যে তুমি যে বললা যে আমার হয় নাকি, ছোট্ট বাচ্চা ভাই আপনি পড়ছেন কবে, আপনার খেয়াল আছে? আমি কাল সকালে পড়ে এসেছি। এই আমার এই ভাইটাকে 19 বার আমার পিতা মাদ্রাসা দিয়েছেন, 19 বার সে স্কুলে গেছে, মাস্টাররা স্কুলে নিয়ে গেছে। একটাই কথা, আমি ভিক্ষা করতে পারবো না বাবা। আমাকে আমার এই বড় ভাই বলতো, এই এদিকে আয়, তুই যে মাদ্রাসায় পড়স তুই জানিস আজকে পাটোয়ারি বাজারে গিয়েছি, দেখি যে এক মৌলবী আমার পিছে পিছে ঘুরে, আমি যেদিকে যাই সে ওই দিকে যায়, উত্তরে গেলে উত্তরে, দক্ষিণে গেলে দক্ষিণ। দেখলাম ব্যাপারটা কি, দেখলাম যে আধা পোয়া ধরবে এরকম তেলের বোতল একটা ওর হাতে। বুঝলাম এই হুজুরের তো সমস্যা হয়েছে, পয়সা নেই। পরে কয়টা পয়সা দিয়ে দিছি, চলে গেছে। তুই এগুলি করার জন্য তুই এই মাদ্রাসায় ভর্তি হয়েছিস? হাসেন ইতিহাস। আব্দুল ওয়াদুদ ভাই সেই দরদি মানুষটা, যে দরদি মানুষটার অন্তরে আল্লাহ এই বুঝটা দিয়েছিলেন যে আরে প্রকৃত মাদ্রাসা তো ওস্তাদের ছাত্র, ইন্টার্নশিপের না। বড় লোকেরা করে কি টাকা পয়সা, বড় লোক কিসে টাকা পয়সা হয়েছে, এইখানে 10 তলা, এখানে 5 তলা, এখানে এত ইট, এত রড, এটা করো। আরে বাবা, এটা চালাবে যে লোকটা, তুমি কি তার খোঁজ নিয়েছো? তার তো খোঁজ নাই। মহানবী কখনো তো, মহানবীর জীবনে একটা ঘটনাও নাই যে তোমার এত বড় একটা বিল্ডিং, এত বড় তুমি ঘর বানাতে দিয়েছি না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, উনি আত্মীয়দের পিছনে দিতেন। অতাহমিলুল কাল্লা, যত পঙ্গু আছে পঙ্গুদের পিছনে ব্যয় করতেন। অতাকসিবুল মাদুম, যার অর্থ নাই সে কে খুঁজে বের করে তারপরে পৌঁছে দিতেন। অতকরিদ দায়িক, মেহমানদারি করতেন। অতইনু আলা নওয়াবিল হাক্কি, সত্যের পথে আগত সকল বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। আমার আব্দুল ওয়াদুদ ভাইকে খুব মনে পড়ে, সেজন্য মানুষকে বুঝতে। এই যে আলমরা যারা মামলা খেয়েছে, আমি মামলা খেয়েছি, আমার সাথে কত হাজার মক্তব জড়ানো, কতগুলি স্কুল জড়ানো, কতগুলো মাদ্রাসা জড়ানো, 15টা মাদ্রাসা জড়ানো, টেলিভিশনের এক বিশাল জগৎ আমার সাথে জড়ানো। আমি মানুষটা যে বন্দী হলাম, এইরকম আমার মতো হাজার হাজার আলেম যে বন্দী হলো, অভাবের ছোটে, রুজি নেই। আলেমরা যখন বন্দী হয়, মাদ্রাসার সভাপতি সাহেব ওনার ইমামতি ক্যান্সেল করে দেন। ওনার ইমামতি নেই, ওনার খতিবি নেই, মাদ্রাসা শিক্ষক ছিলেন সেটাও নেই। সে যে বন্দী হলো, বন্দী হয়ে সে নিঃস্ব হয়ে গেল। আলেমদের মতো বন্দী অবস্থায় এত নিঃস্ব কেউই হয় না, কারণ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের তো একটা গতি থাকে, কিন্তু আলেমদের ব্যবসা বাণিজ্য করার সময় পায় না। আব্দুল ওয়াদুদ ভাইকে এই জন্য স্মরণ করি। এরকম হওয়া উচিত ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমি আমার সারা জীবনে খুঁজে পেয়েছি এক আব্দুল ওয়াদুদ আর একটা মানুষ। হয়তো আছে, আমার নজরে পড়েনি, আমি দুজন পেয়েছি। অথচ আমি তো হাজার হাজার বড় বড় ব্যবসায়ীদের সাথে চলতাম। আমার সিটিএম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আমি শরিয়ার চেয়ারম্যান ছিলাম, শরিয়া বোর্ডে। এখানে 200 কোটি, 500 কোটি, এখন তো আরো বেশি। এখানে আমরা ডিসবার্স করতাম। যাই হোক, গানের শিক্ষকদেরকে বেতন দেয় 10,000, 12,000, 15,000। কোরআনের শিক্ষককে বেতন দেয় 30 টাকা। ডেলি 30 টাকা করে, এক মাসে কত হয়? 900 টাকা, 500 টাকা মাসে।
আমার আব্দুল ওদুদ ভাই, আমার এই দুই কান সাক্ষী, আল্লাহ আমারে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করেন। উনি বলেন, ভাই আমি এই যে ইমরান আরমানের তখন এতটুকু বাচ্চা, আব্দুল ওদুদ ভাই এদেরকে পড়াবার জন্য কোরআনের একজন উস্তাদ রেখেছেন। মাসে সম্ভবত আমি ওনার কাছ থেকে শোনা 23,000 টাকা আমি দিচ্ছি। উনি বলছেন মাসে 23,000 টাকা। উনি বলেন, দেখে গানের শিক্ষক বা কোনো ইংরেজি বাংলার শিক্ষককে যদি 1,000 টাকা দিই আর কোরআনের শিক্ষককে যদি আমরা 500 টাকা দিই, এটা তো অপমানটা কোরআনকে করাবে। কোরআনের শিক্ষক থাকবে সবার চেয়ে বড় বেতনের। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন যে কোরআনের ওস্তাদ সবচেয়ে বড় বেতন পাবে, কারণ কোরআনের চেয়ে বড় কোনো জ্ঞানের ভান্ডার আছে পৃথিবীতে। আব্দুল ওদুদ ভাইকে এই জন্য হয়তো আমি জানি না, আমি তো সময় পাই না, কিন্তু আজকে সময়টা আল্লাহ রেখে দিয়েছেন যে তুমি যাও কেন, এই মানুষটা স্মৃতিচারণ করে আসো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার ব্যবসায়ী ছিলেন। বছর শেষে কত প্রফিট হলো, ওনার নিজের যেটুকু লাগবে ওটা রেখে বাকি সব তিনি ভাগ করতেন। ভাগ করে থলির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ওই আলেম, ওই খতিব, ওই ফকিহ, ওই হাদিসের ওস্তাদ, ওই ওখানে একজন ওলি আল্লাহ আছে, বাড়ি বাড়ি সারা বছর যা লাগবে সব পৌঁছে দিতেন এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা আব্দুল ওদুদ ভাই থেকে এই জিনিসটা শিখেন। ইজা লাম ইউবারাক ফিল আবদি ফি মালি, বান্দার মালে যখন বরকত হয় না, জালাহু ফিল মায়াতিন, আল্লাহ যদি কারো মালের মধ্যে বরকত না দিতে চান তখন সে এটা ব্যয় করে কাদা পানির মধ্যে, মানে নির্মাণের পেছনে। বাংলাদেশে লক্ষ লক্ষ বিল্ডিং পড়ে আছে, বিশাল বিশাল, কিছুই নেই। একসময় মাদ্রাসা ছিল, এখন কিছুই নেই। কেন নেই? ব্যক্তিগুলিকে ওইভাবে গড়া হয়নি। এই মাদ্রাসার যে প্রাণ শক্তিটা, মাদ্রাসার ভিতরে যে আলেমরা এই মাদ্রাসা ধরে রাখতো, তাদেরকে মানুষ লক্ষ্য রাখেনি তাদের দিকে। তারা যে এই আব্দুল ওদুদ ভাইয়ের মাধ্যমে কত লক্ষ টাকার কিতাব আমি কিনেছি নিজ হাতে। উনি প্রায় প্রতি হাজার সময় কিনতেন, বিভিন্ন আলেমদেরকে দিতেন, মাদ্রাসা দিতেন। আজকে আমি ইলেকট্রনিক জগতে এই যে মোবাইল ইউজ করে 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 আপনাদেরকে বক্তব্য বলে দিই, প্রথম মোবাইলটা আমার জীবনে আব্দুল ওদুদ ভাই দেয়া। স্মৃতির অতলে পড়ে আছে আব্দুল ওদুদ ভাই। আমি দুঃখিত, আমি বিগত রেজিমের অত্যাচারের জুলুমে খুব, যেদিন আমাকে ডাকাতি আর হত্যা মামলার আসামি বানালো ওরা, আমি তো দিল্লির মামলা খেয়েছি। দিল্লি থেকে মামলা দিয়েছে, দিল্লির শিখণ্ডীরা এখানে সেটা কার্যকর করেছে। 2021 সালের 24 সেপ্টেম্বর যখন স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই, এই খুতবা দেওয়ার সাথে সাথে শুরু, মসজিদ থেকে বের হলেই ফোন পেলাম যে আপনার মামলা আছে। হ্যাঁ, মামলা তো দিবেই, কারণ বাংলাদেশে তোদের বাপের সম্পত্তি না, আজকে তো এটার বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য তো মামলা হবেই। 2 দিনের মাথা আমি অ্যারেস্ট করে কিছু পায় না, ডিবি অফিসে নিয়ে কি মামলা দেবো? অফিসাররা বলে, হারুনকে বলে, হারুন সাহেব কি মামলা দেবো? কিছু তো নাই। দেখিস না কি কিছু পাওয়া যায় কিনা। শেষে করোনার কি হাবি জাবি যেত, এগুলি মামলা হয়। ভ্যাকসিন বানিয়ে হাজার হাজার কোটি ডলার খেলো মানুষে, আর মামলা খেলো মানুষ। অথচ আমার প্রত্যেকটা কথা সত্য ছিল, এখনো সত্য হচ্ছে, আগামী দিনে আরো সত্য বলে প্রতিবাদ হবে। কিন্তু ওই যে আধিপত্যবাদী জালিম, সেই জালিমের মামলাটা এখনো আমার মাথার উপরে, এখনো ঘুরছে। আল্লাহ তাদেরকে নিপাত করবে ইনশাআল্লাহ। তা আব্দুল ওদুদ ভাইকে খুব স্মরণে পড়ে যে আব্দুল ওদুদ ভাই হাজারো লাখো ব্যবসায়ীদের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি মহানবী কিভাবে ব্যয় করতেন, ওমর কিভাবে ব্যয় করতেন। ওমর এক একজন খতিব, আলেম, মসজিদ যারা ধর্ম প্রচার করে বেড়ায়, এদেরকে ডেকে এনে যা দিতেন, এই আজকের বাজারে মাসে এটা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পড়বে। ইট রড সিমেন্টে এলুম প্রচার করে না।
এলেন প্রচার হয় এখান থেকে, একটা হাট, ইলেকট্রনিক হাট থেকে, নুরানি হাট থেকে। এটা গাছতলায় বসলেও লক্ষ আলেম তৈরি হয়ে যাবে। এটা পুকুর মারায় বসলেও কোনো বিল্ডিং লাগবে না, হাজার আলেম সে তৈরি করে দেবে। আগের যুগে মাদ্রাসা ছিল? কিছুই তো ছিল না। গাছতলায়, পুকুর ফাড়ে, আঙ্গিনায়, বারান্দা বসে বসে ইমাম বুখারীর তো ওই সময়ের তৈরি। আব্দুল ওয়াদুদ ভাইয়ের মধ্যে ওই জিনিসটা দেখেছি পূর্ণরূপে। একদিন উনি গাড়ি পাঠিয়েছেন, আমি নরসিংদী থেকে আসবো, ঈদের জামাত পড়াবো এখানে নটরডেম কলেজের সামনে। যেই বাইতুল আমান জামে মসজিদে আমি খতিব ছিলাম এখানে। আমি 8 বছর এখানে খতিবি করেছিলাম। আওয়ামী লীগ যেবার পাশ করলো, 2 ট্রাক পুলিশ পাঠিয়ে দিল। কাজী সাহেব আজকে খবর আছে। তোর মসজিদে নামাজ না পড়লে কি হবে? মসজিদ নিজে বানিয়ে নিল। তবে দক্ষিণপন্থ নিজে বানিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওই ওনার ড্রাইভার গেল, আসতেছি, খুব কুয়াশাচ্ছন্ন রোড, পিছলা খেয়ে গাড়িটা গিয়ে লাগলো একটা বিল্ডিং এর সাথে। গাড়ির সামনে একবারে মুচকে গেল। আমার মনে হয় কত হাজার টাকা যে গেল, এমন তোমার মনে আছে? যাই হোক, মনে হয় 50-60 হাজারের নিচে না। কিন্তু ভাইয়ের চেহারার মধ্যে একটুখানি যে এত বড় একটা নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কোনো একটু কালিমাও দেখি নাই। উনি যা তা। আসলে আব্দুল ওয়াদুদ স্মৃতি হিসাবে কি রাখা যায়, এটা আমার মনে হয় আজকে এখানে যারা আছেন আপনারা, এই মানুষটার এই উদারতা, তার এই যে একটা নির্লোভ জীবন, লক্ষ লক্ষ টাকা এইভাবে তিনি যথাস্থানে ব্যয় করে গেছেন। আল্লাহ তাকে তার এগুলি কবুল করুন, দোয়া করি। কামাল সাহেবের ব্যাপারে দুঃখিত, আপনারা অনেকে বলেছেন, আমি যেহেতু সুনির্দিষ্টভাবে তার সাথে আমার থাকা হয়নি, আমি দোয়া করি আল্লাহ দুজনকে একসাথে জান্নাতের ফেরদাউসে ঠাঁই করে দেন। আর আব্দুল ওয়াদুদ ভাইয়ের স্ত্রী, উনিও চলে গেছেন, ওনার স্বামী স্ত্রী দুজনেই পরলোকে আল্লাহর কাছে। সে আরেক মানে কি বলবো, ওরা দুইজনে একরকম ছিল। ওনাদের ঘরটা ছিল আলেমদের মাজমা। জুমা পড়াতাম, জুমার পরে আসতেই হবে। গিয়ে ওখানে আমি, তারেক মুনাওয়ার, তারপরে এই যে ইসলামিক টিভির সাইফুল ইসলাম ভাই, আর অনেক আলেমরা জানা অজানা দূর দূরান্ত থেকে নিয়ে আসতেন। তো এরকম আসলে বশিকপুরের এটা অনেক বড় একটা রহমত ছিল আমাদের এই ভাইয়েরা। তো এবারে বশিকপুর তো আগের মতো হবে না। গোপালগঞ্জ থেকে ক্ষমতার একটা বিশাল অংশ নদীর কূলে কূলে সফর করে বশিকপুরে এসে স্থান নিয়েছে, লক্ষ্মীপুরে এসে স্থান নিয়েছে। হাসেন না, আগামী লক্ষ্মীপুরকে অন্যভাবে দেখবেন ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর এই যে রামগঞ্জ মিলে এই বেলটাতে আল্লাহ তাআলা এবার বাংলাদেশের চালিকা শক্তিটা ওখানে যাবে। কেন? কারণ এটা ইন্ডিয়া থেকে বহু দূর, কোনো পাশে নাই ওরা, সেই। আর তো ওইদিকে উত্তরবঙ্গ তো ওদের আওতায়, ফেনী থেকে চিটাগাং পর্যন্ত ওদের সেই ত্রাসের নজরে। কিন্তু আমাদের এলাকাটা আলহামদুলিল্লাহ, আমি মজা পাচ্ছি না। আবার রংপুরের মানুষ, চিটাগাং মানুষ শুনি আবার দুঃখ পাবেন না যে আমাদের না, আমরা আছি, কিন্তু একটা সেফ জোন তো লাগবে, সেফ জোন তো লাগবে। তো ওই মন্দ প্রতিবেশী থেকে আমরা দূরে থাকার কারণে হয়তো বা আপনাদের অনেক ত্যাগ করতে হবে, অনেক ত্যাগের ভূমিকায় আসতে হবে ইনশাআল্লাহ। আমার ভাই আব্দুল ওয়াদুদ ভাইয়ের মতো যারা ব্যবসায়ী আছেন, মনটা ওরকম উদার করে দেন। আর দুইটাই দান, এলেন জ্ঞান দান করা এটা সর্বোচ্চ দান, অর্থ দান করা এটাও অনেক বড় দান। আমরা 2-4 জন আছি সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বশিকপুরের হাজার হাজার আলেমের কাজ আমাদের 2-4 জন থেকে আল্লাহ নিচ্ছেন। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ নিচ্ছেন। আমার ভাই কাজী নিয়ামতুল্লাহ ভাই, উনি আলহামদুলিল্লাহ উনি ডক্টর মানুষ, কিন্তু আব্দুল ওয়াদুদ ভাইয়ের মতো ওনারও কন্ট্রিবিউশনটা ওই রকম।
অনেক বড় দাতা মানুষ। ওনার ভাই কাজী কেফাতুল্লাহ সাহেব, উনিও অনেক বড় দানশীলতা রেখে গেছেন। আবুল কালাম সাহেব, আল্লাহ এদের সবাইকে জান্নাত নসিব করুন। আব্দুল ওয়াহাব সাহেব, ওনাকে অবশ্য আমরা শিশুকালে দেখতাম নান মোহাম্মদ এই যে নান মোহাম্মদ, আমরা কিন্তু নান মোহাম্মদের বংশ। আমি আর চেয়ারম্যান সাহেব কিন্তু আমরা দুইজনই একই ব্লাড। সে নান মোহাম্মদের কথা আপনারা জানেন না। নান মোহাম্মদ, নান শব্দের অর্থ হলো উৎসর্গিত, আল্লাহর জন্য যাকে উৎসর্গ করা হয় তাকে বলা হয় নান। এটা হলো ইংরেজি শব্দ। নানরা থাকে হলো বেশিরভাগ খ্রিস্টানদের নান দালানে থাকে। ওরা মা বাবা একটা শিশুকে, যে খুব ভালো শিশু, যেটা ধার্মিক ধর্মপ্রাণ, রিলিজিয়াস আবেগ বেশি, তাকে মুক্ত করে দেয়। এটা সূরা আলে ইমরানে মারিয়াম সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, ইসকালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যে সন্তান আছে তোমার জন্য উৎসর্গ করে দিলাম। সেই উৎসর্গ যাদেরকে করা হয় তাদেরকে বলা হয় নান। এই যে চেয়ারম্যান সাহেব কিন্তু নান মুহাম্মদের বংশ, আমিও নান মুহাম্মদের বংশ। সেই নান মোহাম্মদ কোত্থেকে এসেছে আগামী 2-4 বছর 5 বছরে আপনারা বুঝবেন হয়তো, ইনশাআল্লাহ। নান মোহাম্মদ একটা ইতিহাস আছে, আমার ভিতরে আসলে কেন এখনই বলবো না, এটা রানী হোক তারপরে বলবো। আল্লাহ তাআলা আমার আব্দুল আজিজ ভাইকে রাহিমাহুল্লাহ তাকে ক্ষমা করেন, একেএম কামাল ভাই তাকে ক্ষমা করেন, তাদের পরিবার বর্গকে ক্ষমা করেন, এবং তারা যে বাড়ি হারিয়েছে তার চেয়ে উত্তম বাড়ি আখিরাতে জুটিয়ে দেন। যে পরিবার হারিয়েছে এর চেয়ে আরো উত্তম পরিবার সাধন তাদেরকে জুটিয়ে দেন। তাদের কবরগুলোকে প্রশস্ত করে দেন। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। শেষ করব। আব্দুর রহমান আল হাফফার, কবর খোঁড়া আব্দুর রহমান, হাফফার মানে কবর খোঁড়া, যে কবর খোঁড়া সিরিয়া, এই যে বাশার আল আসাদ পালিয়ে গেল, যে এই সিরিয়ার ঘটনা। এক ভাই একটা মা একটা ছেলেকে নিয়ে আসলো, সে মারা গেছে। তো আব্দুর রহমান আল হাফফার কবর খুঁড়ে কবর দেওয়ার দায়িত্ব তার ছিল। সে কবর খুঁড়ল। তো ওই মা যিনি, উনি বললেন যে আমার ছেলেটাকে যাও, তুমি তোমার লোকেরা কবর দাও। তোরা নিয়ে গেল। তো আব্দুর রহমান আল হাফফার এই ভাইটাকে যখন কবরে নামালো, উনি দেখলেন যে কবরের ভিতরে চোখ যতদূর যায় ততটুকু অকল্পনীয় সুন্দর এক বিশাল বাগান, ফলে ফুলে মানে নয়নাভিরাম এক বাগান উনি দেখতে পেলেন। আর ওখান থেকে কিছু লোকেরা ঘোড়া চড়ে এসে ওই লাশটাকে তাদের কোলে নিয়ে তারা ওখান থেকে উধাও হয়ে গেল ভিতরে। সচক্ষে উনি দেখেছেন, আর কেউ দেখেনি। ঠিক 1-2 বছর পরে ওই মহিলাটা আরেকটা লাশ নিয়ে আসলো, সে ওনার ছেলে। তো সে আবার আজকে লাশটা যখন নামাতে গেল, সেই দৃশ্য দেখলো যে হ্যাঁ, এটা বিশাল বাগান, কবরের পিছের কবর, মনে হয় যেন একটা বিরাট মানে সুন্দরবনের মতো এরকম অবস্থা ভিতরে। ওই রকম ঘোড়া ছড়ে একদম লোক এসে একেও নিয়ে গেল। তখন ইনি তাড়াতাড়ি লাশটা দাফন করে মহিলার কাছে গেল। মা, বলো তো তোমার কাহিনীটা কি? তোমার 2টা ছেলের ব্যাপার আমি এই দেখলাম, আমার সারা জীবনের এই লাশ দাফন করার ইতিহাসে এই 2টা ঘটনা এরকম, দেখুন 2টাই তোমার বাচ্চা। তো মা বললেন যে আমার যে ছেলেটা আগে মারা গেছে, আমার পরে যে ছেলেটা মারা গেছে, সে কোরআন পড়তো, হাদিস পড়তো, মাদ্রাসার ছাত্র ছিল। তো এর ব্যয়ভারটা করতো ওই ছেলেটা, যে ছেলেটা আগে মারা গেছে। সে মাদ্রাসা করতো না, সে রুজি রোজগারের প্রয়োজনে সে রুজি রোজগার করে করে তার ওই ভাইকে পড়াতো। প্রথম সে মারা গেল, আর তারপরে যেই ভাইটা পড়তো সে দ্বিতীয় পর্যায়ে মারা গেল। সুবহানাল্লাহ, 2 জনের পরিণতি কি একই। আলিমুন ওয়া মুতাআল্লিমুন। এই জন্য বশিকপুরবাসী, আপনাদের কাছে এটা আসলে বশিকপুর না, শুধু এখানে তো মিডিয়া যদি আপনারা এটা ছাড়েন, লক্ষ লক্ষ মানুষ হয়তো দেখবে, এটা খুবই প্রয়োজন। একটি মানুষ হলে বিশ্বজগৎ টলে, একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে।
এক মৌলানা ইমামউদ্দিন রাহিমাহুল্লাহ থেকে গোটা বশিকপুর গ্রাম আলোক উজ্জ্বল হয়েছে। এই যে এখানে ছিলেন মৌলানা নুরুল আনোয়ার সাহেব, এটা কি দিন আলী কবিরাজ বাড়ি না, হিন্দু বাড়ি ছিল, পুরো বাড়ি একসাথে মুসলিম হয়ে গেছে মৌলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ হাতে। আমি যে ঈদগাহে সালাত পড়াই, এটা তো মৌলানা ইমামউদ্দিন রহমতুল্লাহকে দান করেছিল এক মহিলা। এবং আমার পিতা বলতেন সবসময়, চর ইমামউদ্দিন, মৌলানা ইমামউদ্দিন যখন হজ করতে গিয়ে ফেরত পথে মারা যান জাহাজের মধ্যে, তখন উনি ওসিয়ত করেছেন, আমার লাশ তোমরা স্থল অঞ্চলে নিও না, আমাকে সাগরে ছেড়ে দিও। মাঝ সাগরে হঠাৎ জাহাজ বন্ধ হয়ে গেছে, জাহাজ আর চলে না। তো এখন ইঞ্জিনিয়াররা খুব খোঁজাখুঁজি করলো, দৌড়ঝাঁপ দিল, কেন জাহাজ চলে না, কোনো কারণ নাই। সব দিক থেকে তারা অনুসন্ধান চালিয়ে কিছুই যখন পেল না, তখন দেখলো যে কিছু মানুষেরা একটা লাশ নিয়ে তারা বসে আছে। জিজ্ঞাসা করলেন এর ইতিহাস কি? বললো এই, উনি ওসিয়ত করেছেন আমরা যাতে ওনার লাশ পানিতে ফেলে দিই, যাতে স্থল অঞ্চলে নিয়ে না যায়। তখন এই জাহাজের কাপ্তানরা বললো এইটাই কারণ হবে, আমি তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। পরে জানাজা করে ওনার লাশ মোবারক ওখানে যে পানিতে ছেড়ে দিল, আস্তে জাহাজ চলতে শুরু করলো। পরবর্তীতে ওই জায়গায় চর হয়ে গেছে, ওইটার নাম চর ইমামউদ্দিন। আমার পিতা সবসময় বলতে নেই চর ইমামউদ্দিনের কথা। যাই হোক, যে বশিকপুর তো সেই ইমামউদ্দিনের স্মৃতিদের নয়, একটা বাতি থেকে কত লক্ষ বাতি জ্বলেছে। দাদা চাই বশিকপুরের সন্তানরা, এই যে একটা বাচ্চা আমার সাথে আছে, এই সন্তানরা, একটা সন্তান যদি আলোক প্রদীপ হয়ে যায়, লাইট পোস্ট হয়ে যায়, কোরআনের কবি, প্রকৃত কোরআনের কবি হলো হাফেজ। কাগজে লেখা যে কোরআন, এটা তো এই কবি থেকে ওখানে লেখা হয়েছে। নবীজির সিনায় এসেছে কোরআন, আলা কালবিকা, তোমার অন্তরে কোরআন এসেছে, অন্তর থেকে নবীজি লিখে কপি বানিয়েছেন, হার্ড কপি। কোরআন হার্ড কপি নাজিল হয়নি, সফট কপি, ইলেকট্রনিক বা নুরানি কপি নাজিল হয়েছে। তো মূলত হাফেজই হলো কোরআন, ইলেকট্রনিক কোরআন, সফট কপি কোরআন। এরকম আপনারা হাফেজ বানান সন্তানগুলিকে, এবং কোরআন যাতে বুঝে। আমার ভাই বলেছেন যে কোরআন না বুঝে পড়লে তো সে আলেম হবে না, সেরকম বানান। আমার ভাই আব্দুল ওদুদ প্রাণান্ত চেষ্টা করতেন এই ইমরান আর আরমান দুইজনকে এই কোরআন যাতে তারা বুঝে। আলহামদুলিল্লাহ তারা অনেক অনেক বুঝে, ভালো জ্ঞান রাখে, অনেক ভালো জ্ঞান রাখে দুইজন। বুঝা যায় না, কেন চলে তো একটু পোলাপান্না টাইপের, বয়স ওরকম, কিন্তু খুব ভালো জ্ঞান আছে মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে জ্ঞানে ধনে আল্লাহ বাড়িয়ে দেন। আব্দুল ভাই অনেক পাওনা আছে আমার কাছে, ব্যক্তিগত অনেক ঋণ আছে। ঋণ বলতে মানে উনি অনেক সেবা দিয়েছেন, কিন্তু বিগত রেজিমের অত্যাচারে আমরা এমন আমাদের অবস্থা ছিল, আসলে মন খারাপ ছিল, কোনো কিছু করতে গিয়ে শান্তি পেতাম না। যেখানে যাই সেখানে পিছনে গোয়েন্দা নজরদারি, হাবি জাবি, এগুলো করে ওই অশান্তির ভিতরে আসলে লাস্টে তো দেশটাই ছেড়ে চলে গিয়েছিলাম। জিদ ছিল যে ইমাম মাহাদিকে নিয়ে এসে তোদেরকে বুঝ দেবো ইনশাআল্লাহ, উনি যেদিন আসবে সেদিন। সত্যি কথা, একবার মনে জিদটা নিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। তো আল্লাহ হয়তো কয় যে কাজী তোর ইমাম মাহাদি আসা লাগবে না, তোর আগে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আগে ব্যবস্থা করে দিয়েছে। তো আমার কথা আসলে অনেক লম্বা হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে, বশিকপুরবাসীকে সবাইকে অনেক অনেক মোবারকবাদ আমি জানাই। দোয়া করি আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ, আপনাদের পাশে থাকবো। আমি তো কোরআন নিয়ে থাকবো, কোরআনের পাশে আমি আল জামিয়া ট্রাস্ট একটা আছে, ট্রাস্ট দিয়ে সারা বশিকপুর ইউনিয়নে আমি যত পারি ইনশাআল্লাহ সেবা দেবো ইনশাআল্লাহ। আপনারাও সাথে থাকবেন, আপনাদের যাদের যাদের সামর্থ্য আছে সবাই।